হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবারও বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে, বিগেস্ট কিছু ফিল্মের আপডেট নিয়ে। এগুলো আপডেট কিন্তু আজকের জন্য একদম সেরা আপডেট হতে চলেছে। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে কোনো ফিল্মের পার্ট 1 নিয়ে যতটা হাইপ থাকে না, পার্ট 2-এ তার থেকে বেশি কিন্তু হাইপ থাকে পার্ট 2-এর জন্য। তো যাই হোক, ফাইনালি এবার কিন্তু হয়তো একটু ব্যতিক্রম হতে চলেছে। আমরা তো মার্কো রিসেন্ট টাইমে একদম দেখেছি ফিল্মটা কী লেভেলের হাইপ তুলেছে সেটা আমরা ভালো করেই জানি। সেই ফিল্ম কিন্তু প্রথমে হাইপ তুলেনি, যখন প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হলো, তারপরে সেই 20 কোটির ফিল্ম প্রায় 100 কোটি আপ করে দিল, তখন কিন্তু ভালো লেভেলের হাইপ তুলেছে। এমনকি এখন অনলাইন মানে সমস্ত টিভি বা ওটিটিতে সমস্ত জায়গায় কিন্তু একদম প্রিমিয়ার হয়েও গেছে। তো এই ফিল্মের এত ভায়োলেন্স, এমনকি বিশেষ সিন ভায়োলেন্স, বিশেষ করে ভায়োলেন্স সিনগুলো যে আছে এই ফিল্মের, সেই সিনগুলো দেখে টিভিতে যখন প্রিমিয়ার হয়, বিশেষ করে এই ফলে ভায়োলেন্স সিনগুলোর জন্যই খালি এই ফিল্মটাকে ব্যান্ড করা হলো ইন্ডিয়া থেকে। এটা ভাই চারটিখানি ব্যাপার না। তাও দেখো, বড় বড় যদি লোকগুলো থাকতো, বড় বড় লোককে যদি মারামারি করতো এই ফিল্মের মধ্যে, তাহলে ঠিকঠাক ছিল। কিন্তু ওই যে বাচ্চার যে ব্রুটাল যে সিনগুলো আছে, বাচ্চাটাকে মেরে ফেলছে এখানে, তারপরে আরও যে বিশেষ কিছু যে ভায়োলেন্স সিন আছে, সেগুলোর জন্য বিশেষ করে এই ফিল্মটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে প্রিমিয়ার শো থেকে। তো এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার মার্কোর জন্য। এগুলা কিন্তু হলিউড প্লাস সাউথ কোরিয়ান ফিল্মে অলওয়েজ হয়েই থাকে। তো যাই হোক, আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এরকম ভায়োলেন্স টাইপেরও ফিল্ম হয়েছে, যেটা ইন্ডিয়ান নাম্বার 1 ফিল্ম, যেটা সালার, এমনকি কেজিএফ, সালার, তারপর অ্যানিমাল, আরও অন্যান্য ফিল্ম আছে, কিল, এগুলা ফিল্মকে ছড়িয়ে গেছে। তো এই ফিল্মের পার্ট 2-এ নাকি শোনা যাচ্ছে ততটা নাকি ভায়োলেন্স থাকবে না যতটা আমরা পার্ট 1-এ দেখেছি। তো এটাই এই ফিল্মের জন্য একটা হাইপ কমানোর একটা মাত্রা বা একটা আপডেট। তো আপডেটটা শুনে তোমাদেরকে কেমন লাগলো? পার্ট 2-এ মার্কো 2-এ বেশি ভায়োলেন্স থাকলে বেশি ভালো হবে, না কম ভায়োলেন্স থাকলে বেশি ভালো হবে, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা বলো। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা দেবদার যে ধূমকেতু, সেই 2016 সালের ফিল্ম, 26 সাল পড়লে 1 দশক হয়ে যাবে বা 10 বছর কমপ্লিট হয়ে যাবে, 10 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে যাবে। সেই ফিল্মের ফাইনালি বিগেস্ট আপডেট পাওয়া গেছে, বিগেস্ট একটা আশা পাওয়া গেছে। সেটা যে এই ফিল্ম হয়তো 16 মে রিলিজ করতে চলেছে। এটা আমরা রানা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজের একটা স্টোরি থেকে আমরা জানতে পারি। সেখানে তিনি স্টোরি দেন, বুম লিখে একটা স্টোরি দেয়, এমনকি দুটো হাত তুলে আছে, এমনকি কুর্সিকে পেটি বাঁধলো, সিট বেল্ট বাঁধলো, এমন টাইপের একটা পোস্ট করে স্টোরি দিয়েছেন। যেটা শুনে মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে ধূমকেতুই আসছে। তো দেখা যাক, যদি ধূমকেতু আসার চান্স সব থেকে বেশি, যেহেতু দেবদার সঙ্গে রিসেন্টলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে, তার জন্য এই ফিল্মটা হওয়ারই চান্স বেশি। আর এই ফিল্মটা হলেও খুব ভালো। তারপরে আরও অনুপম রয় যে আছে, যে ধূমকেতু ফিল্মের মিউজিক ডিরেক্টর, তাকেও এই ফিল্মের পুরোনো পেন ড্রাইভ, গানের যে পেন ড্রাইভ, সেটা নিয়ে হাতে তুলে একটা পোস্ট করেছে। তার শীঘ্রই এই ফিল্মের কাজ হতে চলেছে। এমনকি আরও একটা সব থেকে বিগেস্ট নিউজ এই ফিল্মের এই ফিল্মে একটা গান থাকবে, বেশ কয়েকটা গান থাকতে পারে। সেটা অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল একসঙ্গে গাইবে, এরকম টাইপের তাদের দুজনের একটা গান থাকবে, ডুয়েট গান থাকবে এই ফিল্মে নাকি। আরও বিশেষ এই ফিল্মের সিন থাকবে। এমনকি কৌশিক গাঙ্গুলির সেরা ফিল্ম এটাই নাকি। এমনকি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ফিল্ম এটাই, যেহেতু শুরু হয়নি, তারপরে আরও অন্য ফিল্ম শুরু হয়েছে। তো দেখা যাক, এই ফিল্মটা নিয়ে তো খুবই হাইপে আছে, এমনকি খুবই প্রত্যাশার মধ্যে আছি। তো দেখা যাক ফাইনালি 16 মে এই ফিল্মটা আসে কি না। যদি আসে তো খুবই ভালো হবে। 16 মে যদি আসে তাহলে খুব শীঘ্রই আমরা এই ফিল্মের টিজার আর অন্যান্য বেশ কিছু সিন দেখতে পাবো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। তো দেখা যাক, এটা খুব শীঘ্রই হয়তো হতে চলেছে। তো এটা ধূমকেতু ফিল্মের বিশেষ একটা বিগেস্ট একটা আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা জিদ্দাকে কেন্দ্র করে। জিদ্দার তো আমরা জানি বর্তমানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কী লেভেলের হাইপ তুলেছে, এমনকি ট্রেলারটা কেমন হয়েছে সেটার তো রিভিউ কালকে আমি দিয়ে দিয়েছি। এমনকি ট্রেলারও 24 ঘন্টার মধ্যে প্রায় 4 মিলিয়নের মতো ভিউ চলে গেছে। তো এই ফিল্মের তো জিদ্দা এখন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে বেশি ব্যস্ত। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর নাকি শোনা যাচ্ছে লায়ন ফিল্ম নিয়ে বেশি ব্যস্ত হবেন। কিন্তু এর ভিতরেই অরিত্রদার কাছ থেকে একটা ইন্টারভিউতে আমি জানতে পারি যে এর ভিতরে নাকি জিদ্দা একটা শ্যাডো ফিল্মের সঙ্গে একটা নতুন কাজ করতে চলেছেন বা একসঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন, যেটা নাকি ফিল্মটা নাকি ডিরেক্ট করতে চলেছেন রাজ চক্রবর্তী। এটা যদি হয় ভাই, তাহলে আমার যতদূর মনে না হয় আমার যতদূর মনে আছে রাজ চক্রবর্তীকে আমরা অভিমানের পর আবারও রাজ চক্রবর্তী অ্যান্ড জিদ্দাকে একসঙ্গে দেখতে পাবো। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু একবার ভেবে দেখুন, জাস্ট বুম হয়ে যাবে। এমনকি অরিজিনাল স্ক্রিপ্ট যদি হয় তাহলে তো আরও ফেটে যাবে। তো এই ফিল্মটার জন্য খুবই ওয়েটিংয়ে থাকলাম। এমনকি এটাও শোনা যাচ্ছে এই ফিল্ম নাকি পরের বছর লায়ন ফিল্মের আগেই আসতে চলেছে। এটা যদি হয় ভাই, তাহলে তো আরও আগুন উঠে যাবে। তো দেখা যাক ফাইনালি এই ফিল্ম আসে কি না, অফিসিয়ালিভাবে কোনো দিন আপডেট আসে কি না। যদি এটা আসে ভাই, শ্যাডো ফিল্মের
ব্যানারে যদি এই ফিল্মটার কোনো রকম কোনো যদি আপডেট আসে তাহলে অবশ্যই সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এগুলাই ছিল হচ্ছে আজকের ফিল্মের আপডেট। তো এই সমস্ত আপডেটগুলোর মধ্যে কোনটা আপডেট তোমাদেরকে সবথেকে সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা হচ্ছে বলো। তো এই সবই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকল সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।